ভোটে সায়নী ঘোষকে বিপুল মার্জিনে জিতিয়ে অসুস্থ রেজ্জাক মোল্লার বাড়িতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভোটে ভালো ফল হওয়ার পর রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে দেখা করলেন শওকত। শারীরিক অবস্থার খবরও নিলেন তিনি। বার্ধক্যজনিত সমস্যায় এখন বিছন সজ্জায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সিপিআইএম এর এই দোদণ্ড প্রতাপ নেতার হাত ধরেই রাজনীতিতে হাতে খড়ি দিয়েছিল শওকত মোল্লার। ভাঙড়ে প্রায় ৪২,০০০ ভোটে লিড পাওয়ার পর এদিন আশীর্বাদ নিতে আসলেন তিনি। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। বললেন কি কথা হলো যদি একটু বলেন। কথা যা হলো সে তো এক কথা একদিন বাকিটাও আমাকে দেখতে এসছে। আর তোমরাও সব এসছো, আরো ভালো। অনেকদিন পরে অনেক দেখা। আমি এখন আর ওই হাঁটতে পারি, মানে ধরে নিয়ে গেলে কেউ একটু হাঁটতে পারি, আর বাকিটা শুয়ে থাকি। ভাঙড়ের অবস্থা নিয়ে কথা হলো, কি বললেন, পরামর্শ দিলেন কিছু? না, পরামর্শ আমি কে দেবো? ও নিজে লড়ছে, ওইটুকু আমাকে জানিয়েছে। আপনি তো খবরাখবর রাখছেন, খবর দেখছেন। এই লোকসভা ভোট হলো, কি বলবেন? বিজেপি তো এই ফল করেছে। না, এই তো ফল ভালো হয়েছে। অভিষেকের রেজাল্টটা তো রেকর্ড হয়ে গেছে। আর বাকি সব আমাদের যেটা আছে খুব বেশি গণ্য করেছে। দু একজন আইএসএফ করতো, এখন আর করে না। আপনি তো এক সময় বুদ্ধবাবুর উদ্দেশ্যে বলেছিলেন হেলে ধরতে পারে না, কেউটা ধরতে যায়। সেখানে বিজেপির উদ্দেশ্যে কিছু বলবেন? বিজেপি তো এবার ফল হিসেব মতন খারাপ হয়েছে। বিজেপির ফল খারাপ হয়েছে, বিজেপির ফল খারাপ হওয়া ছিল, তাই হয়েছে। কি কারণ, কি মনে করছেন? কারণ হচ্ছে মানে গ্যাস খেলে যাওয়া হয়। ধর্মীয় মেরুকরণই কি? ধর্মীয় মেরুকরণের চেষ্টা করেছিল ওরা, সেটা হয়নি এখানে। কারণ পশ্চিমবাংলাটা একটা অন্য, বাংলার একটা আলাদা কালচার আছে, সেখানে ধর্মীয় মেরুকরণ খুব কার্যকরী হয় না। দাদা, ভাঙড়ে আইএসএফ বিধানসভায় জিতেছিলেন, কিন্তু শওকত মোল্লা দায়িত্ব নেওয়ার পর দেখা যায় যে এই লোকসভা ভোটে ৪২,০০০-৪২,০০০-এর কাছাকাছি ভোটে তৃণমূল কংগ্রেস লিড পাচ্ছে। আবার কি তাহলে সাধারণ মানুষ ভুল বুঝতে পেরে তৃণমূলমুখী হচ্ছেন? তৃণমূলের দিকে তো মানুষ আছে, তৃণমূল ছাড়া তো এখন পদ নেই কিছু। উন্নয়ন বলো, মানুষের কল্যাণের ব্যাপারে যা যা দরকার সরকার করে, এবং বিশেষ করে অনেকে তো অনেক রকম অ্যানালিসিস করেছে। কিন্তু আমরা গাঁয়ের লোক, আমরা এখানে পড়ে থাকি, মেয়েদের সঙ্গে দেখা পাওয়া, কথাবার্তা বলি। ওই যে কাকা আমাকে প্রথম থেকে আমার সন্তানের মতো দেখে। মানে আমার রাজনৈতিক জীবনের প্রথমেই একেবারে হাতে খড়ি যেটা বলা হয়, সেখান থেকে কাকা আমাকে অনেক মানে বড় করে তুলেছে। মানে আমি যখন পঞ্চায়েত সমিতি সভাপতি হই 2008 সালে, কাকার প্রস্তাবেই সেদিন আমি পঞ্চায়েত সমিতি সভাপতি হয়েছিলাম। তারপরে তখন ওই পার্টিতে যখন এই তৃণমূল কংগ্রেসে যখন যাই, তখন কাকা আমাকেই পরামর্শ দিয়েছিল যে খেলে জাতবৃদ্ধির ওষুধ খাস। তার মানে জাতবৃদ্ধির ওষুধ মানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় মুকুল রায়ও ছিল, ওদের সঙ্গে কথা বলে যাস, যেন চূর্ণচাঁদার সঙ্গে কথা বলিস না। তো সেই কাকার আশীর্বাদ নিয়ে সেই সময় আমি তৃণমূল কংগ্রেসে এসেছিলাম, এবং সেখান থেকে দিদির হাত ধরে, দিদির আশীর্বাদ নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, একটা সময় মুকুল রায়েরও সহযোগিতা আমি অনেকটা পেয়েছি। ফলে সেখান থেকে আস্তে আস্তে
এই জায়গাটায় এসেছি। তাহলে এখনও আমি যখন ভাঁড়েও দায়িত্বে যাই তখন কাকা আমাকেই আশীর্বাদ করে বলেছিল যে পারলে তুই পারবি, তুই একবার দেখ। তো সেই মতো করে আজ 1 বছর হলো, 1 বছর 1 মাস। আমি অত্যন্ত খুশি যে ভাঁড়ের মানুষের স্বার্থে নিজের শ্রম দিয়ে ভাঁড়ের শান্তি প্রতিষ্ঠা করাই এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, আর ভাঁড়ের উন্নয়ন করাটাই হচ্ছে মূল লক্ষ্য। আমার যারা গুরুজন আছে, কাকা থেকে শুরু করে আমার মা বাবা থেকে শুরু করে যারা আছে, তাদের আশীর্বাদ নিয়েই শুরু করেছিলাম। আমার সহকর্মী যারা আছে তাদের সহযোগিতা নিয়ে সেটাতে আমরা মনে করি গ্রেট সাকসেসফুল। এই বাজারে আমরা ভাঁড়ের মতো জায়গায় প্রায় 42,000 ভোটে আমরা আইএসএফকে পিছনে ফেলে 81,000 ভোটকে বিজেপিকে পিছনে ফেলে আমরা এখানে জয় হয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা বিগ অ্যাচিভমেন্ট বলবো, যেটা অন্তত এই নির্বাচনে করে দেখাতে পেরেছি। কদিন আগেই বিজেপির প্রার্থী তিনি এসেছিলেন এখানে, বিজেপির প্রার্থী দেখা করতে এসছে। সৌজন্য সাক্ষাৎ, হ্যাঁ সৌজন্য সাক্ষাৎকার। এমনি আমি স্পষ্ট বলে দিয়েছিলাম যে ভাই এখানে তুমি ভোট পাবে না, তুমি এসছো ভালো করেছো, কিন্তু তুমি ভোট পাবে না। দেখুন বিজেপি, ওটা কাকার বক্তব্য আমরা শুনেছি, কাকার সঠিক কথাই বলেছে। বিজেপিকে বলেছিল যে তুমি ওখানে ভোট পাবে না, তুমি এসেছো ঠিক আছে, আশীর্বাদ চাও, দোয়া চাও, সব ঠিক আছে, কিন্তু একদম দীর্ঘদিনই রাজনীতিবিদ হিসেবে যে কোনো ক্যান্ডিডেট, যে কোনো রাজনৈতিক দলের মানুষ আসতে পারে, যে কোনো সাধারণ মানুষও আসতে পারে তার পরামর্শ বা সহযোগিতা বা আশীর্বাদ নেওয়ার জন্য। এইটাতে কোনো আমরা ভুল দেখছি না, এটাতে কোনো অসুবিধা নেই, নিশ্চিতভাবে আসতে পারে। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয় বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।